হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা 32 ইঞ্চি এলইডি টিভি রিপেয়ারিং হওয়ার জন্য এসছে স্যামসুং কোম্পানি। এই যে দেখিয়ে দিই নিচে, এই যে স্যামসুং কোম্পানি টিভি, এটা 32 ইঞ্চি। তো আমি পিছনের মডেল নাম্বার কী আছে সেটা একটু পিছনের দিকটা দেখিয়ে দিই। যেমনটা দেখছেন এইদিকে এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে, এই যে উপরে দেখতে পেয়েছেন UA32H6100AR মডেল নাম্বার। তো এইটা হচ্ছে মডেল নাম্বার। তো এর সমস্যাটা কি, কাস্টমার যেটা বলছে যে টিভিটা আধ ঘন্টাখানিক চলার পরে নাকি টিভিটা আর দেখার উপযুক্ত থাকে না। তো ঠিক আছে, কি সমস্যা আছে সেটা আমরা দেখে নেব। আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, এবারে দেখি কি হয়েছে। তো আমি সুইচ দিয়েছি, স্টার্টিং হয়েছে, যেমনটা দেখছেন নো সিগন্যাল লেখা আছে। তো আমি আর একটু দিয়ে দিই। তো বেশ সুন্দর আছে, কোনো সমস্যা তো দেখতে পাওয়া যাচ্ছে না। কাস্টমারও বলেছিল যে প্রথমেই ছবি সুন্দর আসে এবং সাউন্ডও ওকে থাকে। তো সাউন্ড ভিতর থেকে এসছিল, আমি শুনেছি। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবারে একটা প্রবলেম দেখাই আপনাদেরকে। দেখুন, এইখানটা একটা দাগ হয়েছে, দেখতে পেয়েছেন? এই যে দাগটা, এটা কিন্তু উপর নিচ বরাবর, এই যে নিচের দিকে দেখতে পেয়েছেন, এই একটা দাগ এসছে। তো আর সমস্যা, এটা তো প্যানেলের সমস্যা। তো ঠিক আছে, আর কি সমস্যা হয় কি না সেটা আর একটু অপেক্ষা করি। আধ ঘন্টা বলেছে, আধ ঘন্টার পরে দেখার মতো আর উপযুক্ত থাকে না বলেছে। তো ঠিক আছে, আমি আর একটুখানি দেখি কি সমস্যা আছে কি না, সত্যি সত্যি কোনো প্রবলেম আছে কি না। তো আমরা সিমটম না দেখেই আমরা কোনো কিছু ডিসিশান নিতে পারি না। হ্যাঁ, এই দেখুন, এদিকেও এই যে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, দেখেছেন কি অবস্থা হচ্ছে ধীরে ধীরে। এই দেখুন, পুরো স্ক্রিন জুড়েই প্রবলেমটা শুরু হচ্ছে। দেখুন, আমি ভিডিওটা কোনো প্রকার কাট করছি না, সরাসরি দেখাচ্ছি। কত হলো, এই ধরুন 3 মিনিটের কাছাকাছি টিভিটা চলছে। দেখুন ধীরে ধীরে কি পজিশন হচ্ছে। এই যে দেখুন, পুরো স্ক্রিন জুড়ে এইরকম হয়ে যাচ্ছে। দেখুন, এই দিকটাও এই অবস্থা, এবং এই দিকটাও আরও ধীরে 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 বাড়তে শুরু করেছে। ছবি কিন্তু আছে। তো এটা ধীরে 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 আরও বাড়ছে। তো আর একটু অপেক্ষা করি, দেখি। 3 মিনিট হলো, তো আর একটু দেখি কি কন্ডিশনটা দাঁড়ায় ধীরে ধীরে। তো আপনারাও দেখুন যে আজকের ভিডিওটা আমি রিপেয়ারিং করে দেখাবো না আপনাদের কাছে। এটা তাহলে কোশ্চেন থাকলো যে আমি কোন সেকশানে গিয়ে এটার সলভের জন্যে চেষ্টা করব, ভোল্টেজগুলো দেখব, কোন সেকশনটা দেখব, নাকি এটা রিপেয়ারিং করার যোগ্য নয়, বা এটা আদৌ সারানো যাবে না, বা কী এর সমস্যা আছে। এইটা আপনারা আমার এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি আশা করছি আপনারা এই সমস্যাটা দেখে বুঝতে পারছেন যে কোথায় এর সমস্যা আছে। তো ঠিক আছে, আপনারাও কমেন্ট করুন, জানান। আমিও সেই আশায় রইলাম যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখে আপনারা এর সমাধান বলতে পারবেন আমাকে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সেকশনগুলোর
ভোল্টেজ দেখিয়ে দেওয়ার জন্যে। তো আজকে আমি এটাতে সার্ভিসিং করব না, আপনাদের কমেন্ট দেখে তারপরে পরের কোনো একটা ভিডিওতে আমি এর সার্ভিসিংটা করব এবং দেখাবো যে এটাতে রিপেয়ারিং করা যায় কি না বা কী হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। পরে আমি নেক্সট কোনো টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।